আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো হচ্ছে VMware ওয়ার্কস্টেশনে কিভাবে লিনাক্স ইনস্টল করতে পারি। তো এই জন্য হচ্ছে প্রথমে আমাদের যদি VMware ওয়ার্কস্টেশন ইনস্টল করা না থাকে তাহলে জাস্ট আমরা VMware ওয়েবসাইটে যাব। তারপর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে হচ্ছে ওয়ার্কস্টেশন প্রো। এটা থেকে হচ্ছে আমাদের যে উইন্ডোজ, আমাদের যে অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম, যদি উইন্ডোজ হয় উইন্ডোজের জন্য উইন্ডোজ, আর যদি লিনাক্স হয় তাহলে হচ্ছে এটাকে আমরা ডাউনলোড করবো। তো আমার এটা অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে, যে কারণে হচ্ছে আমি নতুন করে আর ডাউনলোড করতেছি না। তো ইনস্টল অন্যান্য সফটওয়্যারের মতো এটাকে ইনস্টলেশন করে আমরা তখন জাস্ট হচ্ছে ওপেন করবো। ওপেন করলে এরকম একটা উইন্ডো আসবে। আসার পর আমরা হচ্ছে এই জায়গা থেকে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব। তো এটাকে হচ্ছে আমরা টাইপিক্যাল মোডে করবো, জাস্ট নেক্সট। তারপর হচ্ছে আমরা ওএস অপারেটিং সিস্টেমটা পরে দিব, আগে আমরা মেশিনটা তৈরি করি। তো আমি জাস্ট হচ্ছে এই জায়গায় অপারেটিং সিস্টেম লিনাক্স ইনস্টল করবো, এই জন্য লিনাক্স এর জায়গায় হচ্ছে আমি সিলেকশন করে দিলাম। এটার আর্কিটেকচার হবে 64 বিট। এটাকে সিলেক্ট করে জাস্ট নেক্সট। তারপর হচ্ছে আমি জাস্ট লোকেশনটা দেখাই দিব যে আমি কোথায় এটাকে ইনস্টল করতে চাই। তো আমি চাচ্ছি যে আমার সি ড্রাইভের লিনাক্স, বা আমি একটা হচ্ছে নতুন এটা তৈরি করে নিতে পারি। আমি জাস্ট একটা নতুন তৈরি করে নিচ্ছি। সরি, এটার ভিতরে না রেখে সি ড্রাইভ, তারপরে দেখতে হচ্ছে আমি একটা নতুন তৈরি করে নিচ্ছি। তাহলে হচ্ছে আমরা আমাদের ডিস্কের যে জায়গায় হচ্ছে আমরা এটাকে ইনস্টল করতে চাই ওই জায়গায় জাস্ট আমি একটা নতুন সি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। জাস্ট নিউ লিনাক্স নাম, এটা সিলেক্ট করে জাস্ট আমরা ওকে দিলাম। তার মানে হচ্ছে এটা আমার সি ড্রাইভের নিউ লিনাক্স এর যে ফোল্ডার আছে এটাতে হচ্ছে এটা ইনস্টল হবে। তারপর হচ্ছে নেক্সট। এখন হচ্ছে জাস্ট আমরা যে ভার্চুয়াল মেশিন তৈরি করতেছি ওই মেশিনটার জন্য অ্যালোকেটেড হচ্ছে জাস্ট কতটুকু স্টোরেজ অ্যালোকেট করব। ডিফল্ট 20 জি আছে, আমরা এটা জাস্ট 30 জি করে দিব। 20 রাখতে পারি, বাট স্টোরেজ আছে, আমি এটাকে একটু বাড়িয়ে রাখতেছি। তারপর হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে আমরা ফিনিশ দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের একটা মেশিন অলরেডি তৈরি হয়ে গেছে। এটা অলরেডি ইচ্ছা করলে আমরা এটাকে একটু রিনেম করে নিতে পারি, যে এটা হচ্ছে উবুন্টু। জাস্ট আমি টেক্সট দিয়ে দিলাম। তো এখন এটাতে আমরা কিছু আরো কাস্টমাইজ করে নিতে পারি। আমাদের এগুলো যে ডিভাইসের যে রিসোর্স গুলো আছে, যেমন মেমোরি যেটা 4 জিবি আছে, এটাকে আমি একটু বাড়িয়ে 8 জিবি করে দিলাম। তারপরে আমরা প্রসেসর একটু বাড়িয়ে দিতে পারি যদি অ্যাভেলেবল থাকে, না থাকলে ডিফল্ট যেটা আছে এটা দিলেও হবে, সমস্যা হবে না। আমি প্রসেসর বাড়িয়ে দিলাম এবং পরবর্তীতে হচ্ছে জাস্ট আমার ওই সিডি ডিভিডিতে এসে জাস্ট আমার আইএসও ফাইলটাকে দেখাই দিতে হবে। তো আমার অলরেডি আইএসও ফাইল দেখানো আছে। যেমন আমি যদি নতুন করে ব্রাউজ করি, জাস্ট এই ফাইলটা উবুন্টু 22.04.3 ডেস্কটপ, এটা জাস্ট আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে জাস্ট ওকে। তার মানে আমাদের হচ্ছে টোটাল ভার্চুয়াল মেশিন রেডি। এখন জাস্ট এটাকে আমরা রান করে দেব। তারপরে জাস্ট আমরা জাস্ট এই জায়গায় একটু অপেক্ষা যদি করি তাহলে এটা অটোমেটিক্যালি ইনস্টলেশন শুরু হবে। আর যদি অপেক্ষা না করি সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আমরা এটাকে ঠিক চিহ্ন দিয়ে অর্থাৎ জাস্ট সিলেক্ট করে এন্টার দিব। কিছুক্ষণের মধ্যেই ইনস্টলেশন প্রসেস শুরু হবে। এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে।
তো আমরা জাস্ট হচ্ছে ইনস্টল করব। আমরা ইনস্টল উবুন্টু ক্লিক করলাম। তারপর হচ্ছে আমরা কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটা জায়গায় সিলেক্ট করে দেবো, ডিফল্ট যেটা আছে সেটা আমরা রাখতেছি। কন্টিনিউ। আমরা এই পর্যায়ে হচ্ছে আপডেট এন্ড আদার সফটওয়্যার এটাকে আমাদের প্রয়োজন আছে কিনা। আমরা এটাকে জাস্ট হচ্ছে নর্মাল স্টেশনে রাখবো, যেভাবে আছে ডিফল্ট সেটাই রাখতে চাচ্ছি। এখন হচ্ছে জাস্ট এই জায়গায় আমাদের যে ড্রাইভে আমরা এটা ইনস্টল করতে চাচ্ছি, হ্যাঁ এটাতে আমরা যদি জাস্ট ইনস্টল দিই, তাহলে ওই ডিস্কে যা কিছু আছে সবকিছু হচ্ছে আমাদের ইরেজ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের সমস্যা নাই, যেহেতু আমাদের নতুন একটা ড্রাইভে যেতে দেওয়া আছে, এটা আমাদের ইরেজ হওয়ার কিছু নাই। জাস্ট আমরা এই সিলেক্ট অবস্থায় ইনস্টল নাও দেব। জাস্ট কন্টিনিউ। এই জায়গা থেকে হচ্ছে আমরা টাইম জোনটা দেখা দিতে পারি। অলরেডি অটো সিলেক্ট হয়ে আছে দেখা। জাস্ট কন্টিনিউ। তারপর হচ্ছে এটা একটা নাম দেব, আমি চাচ্ছি যে হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। আর এটা হচ্ছে আমার ইউজার নেম, যে আমি এটা কিনে দিতে চাচ্ছি, আমি চাচ্ছি যেটা ইউজার নেমটা হোক মামুন। পাসওয়ার্ড একদম সহজ করে দিলাম, root 1 2 3, root 1 2 3। আর এই জায়গায় হচ্ছে দুইটা অপশন আছে, যে আমি যদি লগ ইন করার সময় আমার পাসওয়ার্ড প্রয়োজন হয়, তাহলে আমি জাস্ট এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবো। আর যদি অটোমেটিক্যালি চাই যে লগ ইন হবে, তাহলে উপরেরটাকে জাস্ট টিক চিহ্ন দেবো। আমি চাচ্ছি যে না, পাসওয়ার্ড প্রয়োজন, ওটাকে সিলেক্ট করে আমরা আর এই জায়গায় হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে যে ইউজার নেম যেটা আছে এটাকে হচ্ছে সব স্মল লেটার হতে হবে। এই জায়গায় ক্যাপিটাল এবং স্মল কম্বিনেশন হবে না, সব কিছু হচ্ছে সবগুলো স্মল লেটার দেওয়ার জন্য বলতেছে। তারপর জাস্ট হচ্ছে কন্টিনিউ। ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। আমরা এখন জাস্ট একটু ওয়েট করতে হবে যতটুকু সময় লাগে। ইনিশিয়াল পর্যায়ে যে স্টেপ ইয়েগুলো ছিল, স্টেপ গুলো সবগুলোই ডান। এখন জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তাহলে আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন জাস্ট হচ্ছে আমাদের এটাকে রিবুট দিতে হবে আর কি। তো তো আমরা হচ্ছে রিবুট বলতে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলাম। তো এই ফাঁকে আমরা একটা কাজ করব, আমাদের যে ভার্চুয়াল মেশিনে যে ড্রাইভটা আছে ওইটাকে জাস্ট আমরা ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করি। লাগবে না আশা করি। আমরা একটু ওয়েট করি। আমরা জাস্ট সি সি ড্রাইভটা রিমুভ করে দিলাম। আলটিমেটলি যেহেতু আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, এটা আমাদের প্রয়োজন নাই। তো যে কারণে জাস্ট আমরা এটা রিমুভ করে দিলাম, এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিছে যে প্লিজ রিমুভ ইনস্টলেশন মিডিয়াম প্রেস এন্টার। তখন একটু ওয়েট করি আমরা।
জাস্ট হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড ছিল আমাদের রুট 1 2 3। এই হচ্ছে টোটাল আমাদের ওভারঅল উবুন্টু ইনস্টলেশন। জাস্ট আমরা এগুলো কোনো কিছু যেগুলো আছে সব জাস্ট আমরা স্কিপ দিয়ে দিলাম। নেক্সট। এই হচ্ছে ওভারঅল আমাদের উবুন্টু ইন্টারফেস। একদম এটা হচ্ছে যে আমাদের জিইউআই মোড। এটা থেকে হচ্ছে এজ ইউজুয়াল আমরা যেভাবে উইন্ডোজ ইউজ করি ঠিক সেভাবেই। বাট এদিক থেকে হচ্ছে আমরা এটা ইনস্টল করার একটাই কারণ, আমরা হচ্ছে ডেস্কটপ ইনস্টল করছি যেন আমাদের যখন আমরা সিএলএ তে কাজ করবো যেন আমি ভিজুয়াল একটা ভিউ দিতে পারি। তো এই হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেস ওভারঅল। ধন্যবাদ। আমরা নেক্সট টাইম হচ্ছে কমান্ডগুলো নিয়ে কাজ করবো।